আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জামা বা বহুবচন। আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি যে আরবি বচনকে তিন ভাগে ভাগ করা হয়: একবচন, দ্বিবচন এবং বহুবচন। আজকে আমরা এই বহুবচন নিয়ে আলোচনা করব। তো বহুবচনের বিষয় যেটা হচ্ছে যে আরবি বহুবচনকে তিন ভাগে ভাগ করা হয়। এখানে আরো বিভিন্ন ভাগে ভাগ করা হয়, তবে আমরা এখানে মূল বিষয় যেটাকে এনেছি যে আরবি বচনকে তিনটা মূল ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জামা আর তাকসির। জামা তাকসির কি? আমরা এর আগে দেখেছি কিতাবুন। কিতাবুন মানে বই। এই শব্দের বহুবচন কি? কুতুবুন, বইগুলো। দেখুন তো এখানে কিতাবুনের শুরুতে জের ছিল, কাফের নিচে জের, তার উপরে ছিল জবর, এরপর একটা আলিফ ছিল। যখন এই শব্দটাকে আমরা বহুবচন বানালাম তখন কাফের নিচের জেরের বদলে এখানে কি হয়েছে? পেশ, তার উপরে চলে এসেছে পেশ। তার মানে এক বচনের সময় এই শব্দের যে রূপটা ছিল, বহুবচনের সময় সেই রূপটা আর নেই, পরিবর্তন হয়ে গিয়েছে। ঠিক একইভাবে দেখুন এখানে কলামুন, তিনটা শব্দ ছিল, তিনটা বর্ণ ছিল, কফ, লাম, মিম। এটা থেকে যখন আমরা বহুবচন বানাচ্ছি তখন কি হলো? শুরুতে আরো একটা বর্ণ যুক্ত হয়ে কি হলো? আক লামুন। কফের উপর এখন আসলে সাকিন, অথচ আগে ছিল জবর। এরপর লামের পর আর একটা আলিফ যুক্ত হয়েছে। তো এই যে এক বচনের যে গঠন ছিল, এই গঠন এখানে এসে পরিবর্তন হয়ে গেল। তো যেসব বহুবচন শব্দের এক বচনের গঠনটা পরিবর্তন হয়ে যায় এগুলোকে বলা হয় জামা তাকসির, মানে ভেঙে যে জমাটা গঠন করা হয়। তাকসির মানে ভাঙা, যে জমাটাকে ওয়াহেদের ওজন থেকে ভেঙে পরিবর্তন করে গঠন করা হয় সেটা হচ্ছে জমা তাকসির। তো এই জমাগুলো গঠনের নির্দিষ্ট কোনো নিয়ম নেই, এগুলো কি করতে হবে? এই শব্দগুলো জাস্ট আমাদের মুখস্থ করতে হবে। যখন আমাদের সামনে কোনো একটা শব্দ আসবে আমরা দেখবো যে শব্দটা এক বচন নাকি বহুবচন। যেরকম এখানে যেটা আছে যে কিতাবুন, আমরা এটা কোথা থেকে দেখবো? অথবা যে কোনো ডিকশনারিতেও আমরা দেখতে পারি, অথবা এটা আপনি সার্চ দিলেও পেয়ে যাবেন যে কিতাব এই শব্দের বহুবচন কি। আমরা সহজে যে কোনো ডিকশনারি অথবা অ্যাপসেও এটা পাবো যে কিতাবুন শব্দের বহুবচন কি? কুতুব। ব্যাস, এটা আমাদেরকে মুখস্থ করে নিতে হবে, কারণ এটা নির্দিষ্ট কোনো নিয়ম নেই, এগুলো আমাদের মুখস্থ করতে হয়। এরপর আরেকটা হচ্ছে জামা মুযাক্কার সালিম। জামা মানে বহুবচন, মুযাক্কার মানে এই শব্দগুলো মুযাক্কারের জন্য ব্যবহার হয়। সালিম মানে এখানে এক বচনের ওজন বা গঠনটা ভেঙে ফেলা হয়েছিল, কিন্তু এখানে ভেঙে ফেলা হবে না। যেমন ইমুন মানে রোজাদার। এটা থেকে যখন আমরা বহুবচন গঠন করতেছি তখন শেষের জন্য শুধু যোগ করলাম ওয়াও আর নুন, ব্যাস। ইমুনা, আগে যা ছিল সেম হবু ওটাই থাকলো, শেষে শুধু ওয়াও আর নুন যুক্ত করলাম। মুসলিমুন এক বচন, বহুবচন কি? মুসলিম আগের মতোই ছিল, শেষে শুধু ওয়াও আর নুন যোগ করলাম। মুআল্লিমুন মানে শিক্ষক, এর বহুবচন করার সময় মুআল্লিম ঠিকই আছে, সে শুধু ওয়াও আর নুন যোগ করলাম। তো এইভাবে যেসব শব্দের শেষে ওয়াও আর নুন যুক্ত করে বহুবচন গঠন করা হয় এগুলো হচ্ছে জামা মুযাক্কার সালিম। ওয়াও নুন গঠন করা, যোগ করে গঠন করা হয়। আর এগুলো হচ্ছে শুধুমাত্র পুরুষবাচক শব্দের ক্ষেত্রে। আর স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে শেষে মাতুন ছিল, শেষে শুধু আলিফ আর তা যোগ করা হয়েছে। দেখুন মুসলিমাতুন, মুআল্লিমাতুন, এই তাটাকে বিলুপ্ত করে তার সাথে আলিফ আর তা, মুসলিমাতুনের তাটাকে বিলুপ্ত করে তার সাথে আলিফ আর যে লম্বা তা। তো এই যে শেষে আলিফ আর লম্বা তা যুক্ত করে যে বহুবচন গঠন করা হয় এটাকে বলা হয় জামা মুআন্নাস সালিম। তাহলে আমরা দেখলাম যে জামা আর তাকসির এটা মুযাক্কার মুআন্নাস দুইটাই হতে পারে। আরেকটা হলো জামা মুযাক্কার সালিম, জামা মুআন্নাস সালিম। তো এই বিষয়টা আমাদের কেন গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ আমরা সামনে যখন বাক্য গঠন করব তখন দেখতে পাবো যে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ ছিল। তারপরে আমরা এখানে দেখছি যে আত-তালিবু সাইমুন, তালিব যেহেতু এক বচন এই জন্য তার সাথে আমরা এক বচন শব্দ ব্যবহার করেছি যে ছাত্রটি রোজাদার। আত-তুল্লাবু ছাত্ররা কি? বহু বচন,
এই জন্য তার সাথে আমরা কি ব্যবহার করব? সাইমুনা, ছাত্ররা রোজাদার। তখন কিন্তু আর এক বচন ব্যবহার করব না, সাইমুন ব্যবহার করব না, তখন আমরা ব্যবহার করব বহু বচন সাইমুন। অনুরূপভাবে আত-তালিবু মুসলিমুন, আত-তালিবু মুসলিমুন, ছাত্রটি মুসলিম। তো আমরা ছাত্রটি যেহেতু এক বচন, মুসলিম শব্দটা এক বচন ব্যবহার হবে। এখানে আত-তুল্লাবু মুসলিমুনা, তুল্লাব যেহেতু বহুবচন, মুসলিমুন বহুবচন শব্দ ব্যবহার হবে। এটা হলো গুরুত্বপূর্ণ। যদি এক বচন থাকে তাহলে তার সাথে এক বচন হবে, আর যদি বহুবচন থাকে তাহলে তার সাথে বহুবচন হবে। ধন্যবাদ।